ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে মালয়েশিয়া ফার্ম অয়েল এবং কৃষি ভিসার আপডেট দিব। ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রতারণা। 2 নাম্বার ভিসা এবং 2 নাম্বার টিকিট দিয়ে বিভিন্ন ওয়ার্কারদের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে অনেক প্রতারক, একটা সিন্ডিকেট। আমার কাছে অলরেডি অনেক আপডেট চলে আসছে। অনেকেই আমাকে 2 নাম্বার ভিসা, 2 নাম্বার টিকিট আমাকে দিছে, ভাইয়া এটা চেক করেন, একটু আমাকে আপডেট জানান, খুব উপকার হবে। তো আমি অলরেডি অনেকগুলো চেক করে দেখছি, অনেক টিকিট, অনেক ভিসা, ই ভিসা, বেশিরভাগ 90%, 90% লোকের ভিসা এবং টিকিট ডুপ্লিকেট। অর্থাৎ ডুপ্লিকেট বলতে কম্পিউটার থেকে বানাইয়ে ফটোশপ দিয়ে তারা ওয়ার্কারদেরকে দিছে। তো তারা এটা দিয়ে দেখাইয়া, এই যে তোমার ভিসা দিছি, টাকা দাও 2 লাখ টাকা, 2 লাখ টাকা যদি দাও তুমি, তাহলে তোমাকে 20 তারিখ, 25 তারিখ, 21 তারিখ মেন পাওয়ার দিব, এরকম বলে বলে অনেক অনেকের থেকে টাকা চাচ্ছে। এরকম অনেক সিন্ডিকেট, অনেক প্রতারক দালাল। আমরা ইতিমধ্যে আমি অনেক ওয়ার্কার থেকে এই আপডেটটা পাইছি। তো আমি সবাইকে বলে দিছি, আপনারা টাকা দিবেন না, আপনারা আগে মেন পাওয়ার দিবেন, মেন পাওয়ারের পরে তারপরে টাকা দিবেন। যদি মেন পাওয়ার দেয়, যদি আপনারা চেক করতে না জানেন, তাহলে আমাকে জানাবেন। আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দিতেছি, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে একটা ভয়েস দিবেন যে ভাইয়া এটা একটু চেক করে দেন। আমি ইনশাল্লাহ আপনাদের জন্য যে কোনো মুহূর্তে চেক করে আপনাদেরকে জানাই দিব, হ্যাঁ আপনার মেন পাওয়ার ঠিক আছে অথবা ঠিক নাই। আপনাদেরকে যতই বিষয় দেখ, যদি মেন পাওয়ার দিতে না পারে, আপনারা বৈধভাবে মালয়েশিয়া কোনোদিনও যেতে পারবেন না। এটা মনে রাখবেন আপনারা যারা মালয়েশিয়া পামো এবং কৃষি বিষয়ে যাবেন। তো মালয়েশিয়ার সর্বশেষ লাস্ট ডেট হচ্ছে 31 জানুয়ারি। মালয়েশিয়া সরকারের যেটা ঘোষণা, এই অনুযায়ী এখনো পর্যন্ত কোনো সময় বাড়ায় নাই। আপনাদেরকে আবারও বলে দিলাম। তো এই সময় অনেক প্রতারক সিন্ডিকেট এজেন্সি প্রতারণা শুরু করে সময় শেষের দিকে 2 নাম্বার টিকিট, 2 নাম্বার মেন পাওয়ার দিয়ে বিভিন্ন প্রতারণা ভিসা দিয়ে আপনাদের থেকে টাকা হাতিয়ে নিবে। তো আপনারা যদি যেতে না পারেন, তাহলে আপনাদেরকে এদের পিছনে পিছনে ঘুরতে হবে। হয়তো ভবিষ্যতে যদি আবার মালয়েশিয়া খুলে, তখন হয়তো আবার আপনাদেরকে পাঠানোর ব্যবস্থা করবে। তারা এরকমই করে, আমরা আমাদের কাজের অভিজ্ঞতা থেকে বলতেছি। যেমন গতবার মালয়েশিয়া 31শে মে পর্যন্ত যেটা আসছিল, ডেট ছিল, তো ওই সময় আমরা দেখছি অনেক প্রতারক 2 নাম্বার ভিসা দিয়ে, 2 নাম্বার মেন পাওয়ার দিয়ে, 2 নাম্বার টিকিট দিয়ে দালালরা টাকা হাতিয়ে নিছে। তারা ভিসা টিকিট নিয়ে যখন এয়ারপোর্টে গেছে, তখন তারা দেখে সব ভুয়া। তার মানে আপনারা বুঝতে পারছেন এখন প্রতারণা, যারা প্রতারক এরা অনেক ধরনের প্রতারণা শুরু করে দিবে আপনাদের সাথে। আপনাদের খুব সচেতন থাকতে হবে এখন। তো এই বিষয়টা কেন বলতেছি, অনেক ভাই, অনেক গ্রাম অঞ্চলের যারা ওয়ার্কার মালয়েশিয়া বা বিভিন্ন দেশে যায়, তারা অনেক কিছু বুঝে না। তারা দালালদের বা আত্মীয় স্বজন বা যেই অফিস থেকে আপনারা যারা যাবে, তাদেরকে অনেক বিশ্বাস করে তারা টাকা পয়সা দেয় যে তাদেরকে কোনোদিনও ঠকাবে না। কিন্তু সত্যি কথা বলতে কি, তাদেরকে বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে তারা এক সময় যখন মালয়েশিয়া বন্ধ হয়ে যাবে, তারা আস্তে করে লুকায় যায় বা বিভিন্ন দেশে চলে যায়। এরকম অনেক প্রতারক আমরা দেখছি। আমার সাথেও অনেকে এরকম প্রতারণা করছে। আমার এক বিশেষ করে মধ্যস্থকারী যারা আছে এখানে, যারা মধ্যস্থকারী মিডিয়া বা দালাল বলেন, তাদেরকেই টাকা দেয় সরাসরি। অনেক ওয়ার্কার বা যারা বিদেশ যায় এরা আসে না, অফিসে আসতে পারে না বা বিভিন্ন মাধ্যমে আসতে পারে না, যার কারণে মধ্যস্থকারী যারা থাকে তাদেরকে টাকাগুলো দেয়। তারা এই সুযোগ বুঝে 2-3 জন লোক পাঠাইয়ে তারা বিশ্বাসতা অর্জন করে। এর বিশ্বাসতা নিয়ে তারা আবার বিভিন্ন প্রতারণা শুরু করে দেয় এবং তারা লাস্টে কি করে, বিগ একটা অ্যামাউন্ট নিয়ে, বড় একটা অ্যামাউন্ট নিয়ে তারা বিভিন্ন দেশে পালায় যায়, গুম হয়ে যায়। তখন তারা আর কিছু করতে পারে না, ওই নিঃস্ব হয়ে যায় ওই ওয়ার্কার গুলো। তো আমি এই জন্যই আপনাদেরকে বলতেছি, আপনারা কোনোদিনও টাকা দিবেন না। আপনাদেরকে যদি ভিসাও দেয়, টাকা দিবেন না এখন, টাকা দিবেন আপনারা মেন পাওয়ার হলে। আর টাকা দিবেন আপনারা ব্যাংক অ্যাকাউন্টে ডকুমেন্ট রাখবেন। ডকুমেন্ট ছাড়া কেউ টাকা দিবেন না। বর্তমান সময় হচ্ছে ডকুমেন্ট ছাড়া কোনো প্রুফ না থাকলে আপনি কোনো টাকা বের করতে পারবেন না সহজে। তো আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনারা খুব সচেতন হয়ে যান। আগের সময় এখন নাই। এখন অনলাইন জগতে আপনি
যদি কিছু না বুঝেন, যদি যে কোনো লোকের যদি আপনি বলেন, আপনাকে দেখাই দিবে, ভাইয়া এটা একটু চেক করে দেখেন, ইনশাল্লাহ আমি চেক করে দিব। তো যারা আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করেন নাই, ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের পাশে আমরা যেহেতু সবসময় থাকি, কষ্ট করে অনেক পরিশ্রম করে অনেক সময় বের করে আপনাদের জন্য একটা ভিডিও বানাই, আপনাদের একটু উপকার যদি হয়, নিজেদেরও ভালো লাগে, নিজেরও একটু আরো ভালো লাগে যে না আমি একটা লোকের উপকার করতে পারছি। আসলে গতবার 31শে মে যেসব লোক গেছিল তখন অনেক কিছু শিখছি, অনেক লোক প্রতারণার শিকার হয়েছে, খুব কষ্ট পাইছি, অনেক গরিব লোকরা এখন পথের মধ্যে বসে গেছে। আমরা মিনিস্ট্রিতে যখন যাই দেখি অনেক গরিব লোক দাঁড়ায় আছে, মালয়েশিয়া যেতে পারে নাই, 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা দিছে। তো আপনারা যেন এই প্রতারণার শিকারটা না হন, তার জন্যই আমার এই কথাগুলো বলা। আপনারা যাতে সচেতন হয়ে যান। বর্তমান অনলাইন যুগে সবকিছু অনলাইনে দেখা যায়। আপনার যদি প্রুফ থাকে যে হ্যাঁ আমার ভিসা অল ওকে আছে, ঠিক আছে আমি টাকা দিব, আমার মেন পাওয়ার ওকে আছে, অনলাইনে আছে, টিকিট ওকে আছে, অনলাইনে আছে সবকিছু, তখন আপনারা টাকা দিবেন, এরপরে কোনো টাকা দিবেন না। তো ভালো থাকবেন সকল প্রবাসী ভাইয়েরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন ভিডিও ইনশাল্লাহ আরো ভবিষ্যতে দিব। আপনাদের পাশে আমি সব সময় থাকবো ইনশাল্লাহ। আমার অভিজ্ঞতা, আমার অফিসের চাকরি জীবনে যত অভিজ্ঞতা আছে, তো আমার অফিসে যত সার্কুলার থাকবে, আমার অনেক বড় বড় অফিসার স্যাররা আমাদেরকে অনেক ভালো ভালো ভিসা দেয়, আপনাদের সাথে শেয়ার করব। পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।